নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রভুর কৃপা চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে এসেছি ব্রহ্মজ্ঞান লাভের উপায় এটি সম্পর্কে কিছু কথা বলতে। শ্রীমৎ স্বামী পরমানন্দজি গিরি মহারাজের সৎসঙ্গ গ্রন্থ থেকে এটি সংগৃহীত। ব্রহ্মজ্ঞান লাভের উপায়। অনেকে দীক্ষা নেবার পর প্রথম 6-7 দিন জপ ধ্যান করল, ব্যাস হয়ে গেল। লেগে থাকতে হবে। সংকল্প, শ্রম আর নিষ্ঠা যার মধ্যে আছে সেই কৃতকার্য হবে। মনে করো মায়ের কোলে বাচ্চা শিশু শুয়ে কাঁদছে দুধের জন্য। বাচ্চাটাকে তুমি সেই সময় যতই দামি খেলনা দাও না কেন, সে ছুঁড়ে ফেলে দেবে। তখন মায়ের দক্ষিণ হস্ত এসে শিশুর মাথার পিছনে হাত দেবে ও তাকে স্তনপান করাবে। এখানে মা হলেন পরমাত্মা। মায়ের কোল জুড়ে রয়েছে শিশুরূপী জীবাত্মা। আনন্দরূপ দুগ্ধে পরিপূর্ণ অমৃত ভাণ্ড রয়েছে মায়ের বক্ষে, যা শিশুর খাদ্য, এবং মায়ের দক্ষিণ হস্ত হলেন সদ্গুরু। এই সদ্গুরুই জীব জগতের ঘটক রূপে শিশুরূপী জীবাত্মার সঙ্গে মাতৃবক্ষের দুগ্ধরূপী অমৃত ভাণ্ডে সংযোগ ঘটিয়ে দেন। আর এই সংযোগ তখনই ঘটে যখন শিশু ক্ষুধা অনুভব করে, অর্থাৎ জীবাত্মার অন্তরে পরমাত্মা লাভে ব্যাকুলতা জন্মায়। শিশুর মতো ছটফটানি ব্যাকুলতা থাকলে তবে তো মা হাত বাড়াবেন। তাই ব্যাকুলতা ও তৃষ্ণা জাগলেই জগদম্বারূপী মায়ের ইচ্ছায় সদ্গুরুর সঙ্গে যোগাযোগ ঘটে। মায়ের দক্ষিণ হস্তরূপী সদ্গুরু এবং শিশুকে দুগ্ধ অর্থাৎ অমৃত ভাণ্ডের সঙ্গে যুক্ত করে দেন। তখন কিন্তু শিশুর পুরুষকারে অর্থাৎ নিষ্ঠা ও শ্রমের প্রয়োজন। নিরবচ্ছিন্ন চেষ্টা, অভ্যাস ও নিষ্ঠার মাধ্যমে সে আনন্দরূপ অমৃত সুধা পান করতে পারে। মনে করো আমি শুনলাম রাবড়ি খেতে খুব ভালো, পাহাড়হাটিতে পাওয়া যায় ইত্যাদি। এবার একদিন রাবড়ি খেতে যাব বলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। জবুইডাঙ্গা পর্যন্ত গিয়ে চিন্তা করলাম এখন অনেক দূর পাহাড়হাটি, আর যাব না, থাক ফিরে যাই। ফিরে চলে এলাম, রাবড়ি খাওয়া আর হলো না। সেই রকমই ব্রহ্ম নামই শুনেছি, উপলব্ধি করিনি। দীক্ষা নেওয়ার নিয়ে